তো ভিউয়ার্স, আমি পাহাড়পুর যে বৌদ্ধবিহার ওটা থেকে আইতেছি পাহাড়পুর যে বাজার ওখান থেকে আমি যতটুকু করছি যে পাহাড়পুর বাজার থেকে আপনার সোজা জয়পুরে যাওয়া যায়, যেগুলো 25 টাকা করে নেয়। তো ঘোড়াটা বাসিতে গেছি, এখান থেকে জয়পুরে যাবো, ওখান থেকে আলাদা দিকে। তো ভিউয়ার্স, এটা দেখতেছেন, এটা হচ্ছে জয়পুরের শহর। মোটামুটি বড়ই লাগতেছে। এখানে কিছু টাকা বের করতে হবে। এই হইতেছে শহরটা। তো ভিউয়ার্স, আমি নর্মালি চিফ জর্জ এটার সামনে ছবি টবি তুলি না। এইটা দেখেন কি দারুণ একটা চিফ জর্জ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জয়পুরহাট। আমি যা মাগুরটা কি বলবো, যে ইটা দেখছিলাম এর আগে, তো মাগুরার যে জর্জ কোর্টটা, ওটাও কিন্তু অসাধারণ ছিল। আরে ভাই কি বড়, চিন্তা করেন। অবশ্য এরকম বড় বড় গুলোই দরকার বাংলাদেশে, এর চেয়ে আরো বড়টা দরকার, কারণ যে পরিমাণ কেস আটকে আছে, তো এরকম বড় বড়টা না থাকলে ওই কেসগুলো কমপ্লিট করতে অনেক সময় লাগবে। তো আমরা এসে বসছি প্রায় সার্কিট হাউসের সামনে। এই যে এলাকাগুলো দেখতেছেন, এটা বলা চলে জয়পুরহাট জেলার সরকারি যা যা অফিস আছে সবগুলো এইখানে। আর ওটার পাশেই আছে ওই যে সার্কিট হাউস, যেটার সামনে আমরা যাবো কিছুক্ষণের মধ্যেই। যদিও দেখার মতো কিচ্ছু নেই, খালি একটা বিল্ডিং আছে। তাও যে কেন যাইতেছি, একটা করছি যে 64 জেলার সার্কিট হাউসের সামনে যাইতে হবে, যদিও ওই জেলায় আর কিছু না থাকে। জয়পুরহাট সার্কিট হাউসটা বেশি একটা সুন্দর না, সত্যি কথা বলতে গেলে। অন্য সব সার্কিট হাউসের চেয়ে একেবারেই নর্মাল। এই যে আপনাদের একটু সার্কিট হাউসের সামনে নিয়ে যাই, এখানে পুলিশ রাখার জন্য। এই যে সার্কিট হাউস জয়পুরহাট, এই হইতেছে বিল্ডিং। তেমন কিচ্ছু নেই, শুধুই একটু সুন্দর আর্কিটেকচার নেই, আদিকালে কবে কি করছে। তো ভিউয়ার্স, অন্য দেখে করতেছে, যাই হোক, যেটা বলতেছিলাম। তো ভিউয়ার্স, আপনারা যেখানেই যে থেকেই আলতা দিকে আসতে চেষ্টা লাগবে, এই ধামইরহাট, এইখানে অবশ্য লেখা হইতেছে ধামইরহাট। তো ধামইরহাট বা ধমুরহাট যেটাই হোক, এইখানে আসা লাগবে। অনেকের ধামুরহাট বলে, ধামুরহাট এই এলাকায় ধামুরহাট নামে বেশি পরিচিত। তো এইখানে আসা লাগবে, এইখান থেকে আপনারা আলতা দিকে যেতে পারবেন। এমনিতে আলতা দিঘির ক্ষেত্রে অনেক লেট হয়ে গেছে। আলতা দিঘিতে সবসময় চেষ্টা করবেন 10টা 11টার দিকে আসতে, না হলে ভালো করে ঘুরতে পারবে না। যেমন আমারও মনে হয় না বেশিক্ষণ ঘুরতে পারবো, কারণ ওটা নাকি তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায়। মানে ওইদিকে কিছুটা দুপুরের পরে আর কেউ থাকে না তেমন। আর 3টা 41 না 2টা 41-এর মতো দেখি তো, 2টা 43।
মানে প্রায় 3টা বেজে গেছে। তো আমার যত আর আমার বাস আমার অনেক আগে নামাই দিচ্ছে, আমার পরে ধামুরহাটি নামাই দিচ্ছে। কিন্তু এখান থেকে আমার প্রায় 1/2 কিলোমিটার আবার ব্যাক যেতে হইতেছে এটা। অটো নিতে পারতাম, বাট অটো এইখান থেকে অনেক টাকা চাই, দেখি ওইখানে যে কেমন টাকা চাই। বাইরে ভাই অটোতে 50 টাকা চাই, 50। বেশি কিন্তু দূর না এখান থেকে, কত 4 থেকে 5 কিলোমিটার, দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি না। যদি এখন 10টা 11টা বাজতো আমি হাইটে যেতাম। 140 টাকা খরচ হয়েছে, তার মানে এখন অনেক টাকা বাকি আছে। তো যাওয়া যায় কিনা, যাই হোক আমি একটু সামনে যাই হেঁটে, যেইখানে আপনার ইসের গাড়িগুলো পাওয়া যাবে। এখানে পরিচিত তেমন কেউ নাই যে তার কাছে হেল্প নেবো, ভালো হইতো। ওই ব্রিজের পরে হইতেছে আলতা দিঘির রোড, আর রোডটা অনেকটা ঘন জঙ্গল, তো অনেকে যেতে ভয় পায়। সামনে গিয়ে দেখবো আপ ডাউন 70 টাকা নেয় কিনা। বুঝতেছি না আর কত দূর হাঁটবো, সামনে ম্যাপে দেখে নিয়ে তারা এসে বুঝতে প্রায় সামনে আর একটু আছে। আমি তাইলে 100 টাকায় ফিক্স করবো যে উনি আমারে, এখন বাজে কয়টা, অটো নাই, এই সব জায়গায় মোটর সাইকেল লাগে, এমনিতে সব জায়গায় মোটর সাইকেল লাগে না। এই যে এমার্জেন্সি একটা জায়গা, সামনে বিল্ডিং এর পিছনে রোডটা দেখতেছেন না, সম্ভবত। কি বাবা, অটো নষ্ট হয়ে গেছে? আলতা দিকে দিয়ে আসলেন? ও এখান থেকে আলতা দিকে ভাই, এখান থেকে আলতা দিকে যাইতে আসলেই ভেজা, এটা গেলে তো আমি, ও বাবা তাইবেন। তো অবশেষে একটা অটো পেয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে এর আগে যেগুলো ছিল, এর আগে সবগুলো রিজার্ভ করতেছিল, আমার মতো স্টুডেন্ট রিজার্ভ থাকবে। এখানে নাকি পুরো বন জঙ্গল, যাওয়ার পথে সবুজ তো দেখলাম, যাওয়ার পথে দেখা যাবে বাকি অবস্থা। হইতেছে আলতা দিঘির আগে যে বনগুলো, ওদিকে এই পাশটা এখনো ঠিকঠাক মতো ইয়ে হয় নাই, বিশ্বাস করে অসাধারণ। Can I try? I think I should try. ছবি তোলার জায়গা তো এইগুলা, আরো